আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের অপসংবাদিত নেতা, আগামীর তারুণ্য, আগামীর রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ উত্তরসূরি জননেতা তারেক রহমানের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিএনপি থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি এবং বরগুনাবাসীর সর্বস্তরের জনগণের প্রতি, বরগুনা আমতলে তালতলের সর্বস্তরের জনগণের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রাখার কিছু নেই, আপনাদের সামনে দেখা করতে এসছে আনুষ্ঠানিকভাবে, যেহেতু গতকাল প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার মধ্যে দিয়ে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে আমরা আজকে এই 9 নম্বর কোলেখাল থেকে শুরু করেছি আমাদের যাত্রা। অংশগ্রহণ এবং উৎসাহ দেখতে পাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং 31 দফার আলোকে যে বাংলাদেশ আজকে বিনির্মাণ করতে চায়, বিএনপি থেকে তাকিয়ে আছে আজকে সারা বাংলাদেশের মানুষ। 20 কোটি মানুষ আজকে তাকিয়ে আছে বিএনপি থেকে, ওই অবহেলিত বরগুনা মানুষও তাকিয়ে আছে বিএনপির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য। সুতরাং আমরা মনে করি এইবার দল এমন একজন প্রার্থীকে নির্বাচিত করেছেন, এমন একজন প্রার্থীকে মনোনীত করেছেন যে প্রার্থী একজন তৃণমূল থেকে ওঠা, তিনি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের 3 করে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সুনামের সে দায়িত্ব পালন করেছে। আমরা মনে করি একেবারে তারুণ্য থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, একদম কিশোর থেকে শুরু করে তার জনগণের সাথে যে সম্পৃক্ততা, আজও তিনি সেই জনগণের মধ্যে সম্পৃক্ত রয়েছেন বিজয়ী নানাভাবে যাচাই বাছাই করে নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আজকে তাকে মনোনীত করা হয়েছে। সুতরাং আমরা দৃঢ়ভাবে আশাবাদী আজকে 9 নং সর্বস্তরের জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা এবং যে উৎসাহ দেখতে পাচ্ছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধভাবে বরগুনার মানুষ সকল ঐক্যবদ্ধভাবে বরগুনার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে খালেদা জিয়ার হাতে আমরা বিএনপির এই চিত্রকে উপহার দিতে চাই। বিভিন্ন সভা সমাবেশে আমাদের কথা হবে, আপনাদের সাথে আমাদের দেখা হবে, আমরা একসাথে মিলেমিশে কাজ করতে চাই। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে বরগুনার উন্নয়নের জন্য জনতা জনাব নজরুল ইসলাম মোল্লাকে আগামী নির্বাচনে আপনারা নির্বাচিত আমারও 9 নং ইউনিয়ন থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আমি আবারও যে ভিড়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।